হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, বেশি বেশি খাচ্ছেন, বেশি বেশি ঘুরছেন আর প্রিয়জনদের সাথেই আছেন। আজকে আপনাদেরকে মিরপুরের খুবই সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব। এর আগেও আমার মোটামুটি অনেক রুফটপ রেস্টুরেন্ট ভিজিট করা হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে এইটা ওয়ান অফ দ্য বেস্ট রুফটপ রেস্টুরেন্ট। চলুন আপনাদের সাথে ফুল ইন্টেরিয়রটা শেয়ার করি। প্রথমে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে তারা ডেকোরেশন করেছে তাদের বিভিন্ন কর্নার, এবং এখানে রুফটপে বসার পাশাপাশি তাদের রেস্টুরেন্ট এরিয়ার ভিতরেও বসার সিস্টেম ছিল। আমরা মূলত প্রথমে রুফটপ সাইডটাতে চলে এসেছি। এখানে একটা দোলনার ব্যবস্থা ছিল, তাছাড়া এখানে সিটিং স্পেসটা দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে এখানে মূলত আমি আমার ফ্রেন্ডসদের সাথে এসেছি। এই এরিয়াটায় বসে আমরা খুব বেশি এনজয় করছিলাম এবং বেশ অনেকটা সময় এখানেই কাটিয়েছি আমরা। আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল। আচ্ছা ওয়েট, আমরা তো এখানে খুব এনজয় করেছি, তবে আপনাদেরকে এখনও বলাই হয়নি যে এটা কোন রেস্টুরেন্টটা। এটা হচ্ছে মিরপুর 12 বাস স্ট্যান্ডে পশ লাউঞ্জ রুফটপ। মোটামুটি অনেক হাইপ উঠেছে এটার। আমি যখন যেখানে খুব বেশি হাইপ থাকে সেখানে খুব একটা যাই না ক্রাউডের কারণে, তাই মোটামুটি ক্রাউড কমার পরেই আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। নিয়ে চলে আসলাম এর সেকেন্ড ফ্লোরে। এর সেকেন্ড ফ্লোরে মূলত পুরোটাই রুফটপ রেস্টুরেন্ট এরিয়া। এর ফার্স্ট ফ্লোরে অর্ধেকে ছিল রেস্টুরেন্ট এরিয়া এবং অর্ধেকে ছিল রুফটপ রেস্টুরেন্ট এরিয়া, আর সেকেন্ড ফ্লোরটা হচ্ছে এইটা। দেখতেই পাচ্ছেন, প্রথমেই বলেছি আজকের ওয়েদারটা যেহেতু অনেক ভালো ছিল, তাই আমরা এখানে অনেক বেশি এনজয় করেছি। আপনাদের মন খারাপ থাকলে অথবা প্রিয়জনের সাথে যদি কিছু ভালো সময় স্পেন্ড করতে চান, তাহলে অনায়াসে এই রেস্টুরেন্টে চলে যেতে পারেন। আমার কিন্তু এই রেস্টুরেন্টে বেশ ভালো লেগেছে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এর ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্ট এরিয়া। খুবই সুন্দর ইন্টেরিয়র, দেখেই প্রথমে ভালো লাগছিল। তাছাড়া তারা প্রতিটা দেয়াল এত সুন্দর করে ডেকোর করেছে, আপনাদের দেখলেই মনে হবে এক একটা দেয়ালে আপনারা এক এক রকমভাবে ছবি তুলতে পারবেন। যারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর চয়েস হতে পারে এই রেস্টুরেন্টটি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে মোটামুটি আমি যতটুকু ক্যাপচার করা সম্ভব ততটুকুই দেখানোর ট্রাই করছি। আমরাও বেশ সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম এইখানে। আর এই যে এই মিররটা দিয়ে দেখতে পাচ্ছেন একদম মেট্রো রেল প্লাস হচ্ছে মেইন রোডের ভিউ পাওয়া যাচ্ছে। রুফটপের পাশাপাশি আমরা কিন্তু রেস্টুরেন্ট এরিয়ার এই কর্নারটায় দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করেছিলাম। এতক্ষণ আপনাদেরকে নিয়ে পুরো রেস্টুরেন্ট এরিয়াটা ঘুরে দেখলাম, আমাদের তো বেশ ভালো লেগেছে। এখন চলুন তাদের খাবারের মান কেমন, টেস্ট কেমন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দিল। ওয়েলকাম ড্রিঙ্কসের টেস্ট মোটামুটি অ্যাজ ইউজুয়াল ছিল, তবে তাদের পরিবেশনের স্টাইলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন চলুন আপনাদের সাথে তাদের মেনুটা শেয়ার করি। আপনাদের মেনুটা দেখছিলাম আমরা, যেহেতু এখানে মোটামুটি রাতে এসেছি, এখন মোটামুটি ডিনারের টাইম, তাই আমরা ডিসাইড করেছি এখান থেকে সেট মেনু প্লেটার অর্ডার করব। আমরা এই প্রিমিয়াম সিজলিং প্লেটার 3 অর্ডার করেছি। তার পাশাপাশি মনে হচ্ছিল একটা ভেজিটেবল আইটেম অর্ডার করা উচিত, তাই আমরা এই ভেজিটেবল আইটেমটা অর্ডার করেছি। আমাদের ফুডগুলো সার্ভ করে দিচ্ছিল, তারা মোটামুটি টাইম নিয়েছিল 20 মিনিটস ফুড সার্ভ করার জন্য। দেন তারা এই যে খাবারগুলো সার্ভ করে দিল, দেখতেই পাচ্ছেন খাবার দেখে তো মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হবে। এখন হচ্ছে টেস্ট করে দেখার পালা। আমাদের ভেজিটেবলটাও অলরেডি চলে এসেছে। এই যে এই ভেজিটেবলটা, এটার প্রাইস ছিল 350 টাকা, আর এই প্লেটারের প্রাইস ছিল 590 টাকা। তার পাশাপাশি আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম। প্রাইস হিসেবে আমরা যদি আমাদের সেট মেনুটা কম্পেয়ার করি,
তাহলে বলতে হবে এটা মোটেও অর্থিত না। খাবারের টেস্ট ভালো ছিল, তবে আমাদেরকে যে ফ্রাইড রাইসটা সার্ভ করা হয়েছিল সেটা মোটামুটি ঠান্ডা ছিল। ওয়েজেসের টেস্ট ভালো ছিল, তবে প্রাইস হিসাবে আমার কাছে মনে হয়েছে খাবারের কোয়ান্টিটি একদম কম। আর এই ভেজিটেবলটা দেখতে পাচ্ছেন, ভেজিটেবলটা একদম গরম গরম সার্ভ করেছিল এবং টেস্ট অসাধারণ ছিল। তাছাড়া এই রেস্টুরেন্টের পাস্তা আইটেম, ডেজার্ট আইটেম বেশ ভালো, আপনারা আসলে সেগুলোও ট্রাই করে দেখতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।